রাহুল আনন্দের বাড়িতে কোনো হামলা হয়নি। আমরা সকলেই জানি 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের পর চারিদিকে অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে যেই ঘটনা সবাইকে হতাশ করেছিল সেটা হলো জলের গানের রাহুল আনন্দের বাসায় আগুন দেওয়ার ঘটনা। সেই সময় খবর ছড়িয়েছিল যে তিনি হিন্দু বলে সাম্প্রদায়িক হামলার কারণে তার বাসায় আগুন দেওয়া হয়েছে। ইভেন গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাহুল আনন্দ এটাও জানান যে স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে কোনো মতো বের হয়ে এসেছিলেন তিনি, এবং এমন একটি নিরীহ মানুষ কেন এরকম রসনলে পড়ল এটা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী সমাজ সবাই করেছিল প্রতিবাদ। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। এ বিষয়ে বিস্তারিত সামাজিক মাধ্যমে লিখেছেন রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ। লেখাটি জলের গানের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। ফারহান আহমেদ লেখেন, রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেয়া হয়েছে 32-এর বঙ্গবন্ধু মিউজিয়ামে। রাহুলদা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন। এক পাশে তাদের সংসার, অন্য পাশে জলের গানের স্টুডিও। সেই বাড়িটা ব্যক্তি মালিকানায় ছিল। 32-এর সেখানে আরও অনেক এমন বাসা আছে। রাহুলদা ও তার পরিবারের দুর্ভাগ্য এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে এবং শান্তরের পেছনে ছিল, তাই তার বাসাতেও আগুন দেওয়া হয়। ফারহানা হামিদ আরও লেখেন, রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলেও সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সাথে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি এর কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের এই পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে, আমরা সচেতন হই। জলের গানে পেজ থেকে এই পোস্টটি শেয়ার করে লেখা হয়, পড়ুন এবং সত্যতা জানুন। এছাড়া রাহুল আনন্দের স্ত্রী উর্মিলা শুক্লা তিনিও ফেসবুক পোস্টে সেই দিনের ঘটনা বর্ণনা করে লিখেন, বাইরে জনতার বিজয় মিছিলের চিৎকার, হঠাৎ করে দেখলাম পিছনের সবগুলো বাড়িতে আগুন। আমরা মুহূর্তেই দিশেহারা হয়ে পড়লাম। বুঝলাম 32-এর সবগুলো বাড়িতেই আগুন লাগানো হয়েছে। আমাদের বাড়িটা শান্তর রেস্টুরেন্টের পেছনে। পাশে আমাদের বাড়িওয়ালা জনাব আইনুল হকের 3তলা বাড়ি। সেখানে প্রথম ভাঙচুর হয় ও আগুন দেওয়া হয়। তখন শান্তরের গেট দিয়ে উল্লাসে জনতা ঢুকে পড়েছে আর শান্তরে আগুন ধরাচ্ছে। তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব। আমার যে ঘরভর্তি বাদ্যযন্ত্র, তাদেরকে বোঝানোর জন্য এগিয়ে গেলাম পরিবারের সবাই। তারা তখন 32-এর ধ্বংসের উল্লাসে কোনো কিছু শোনার চেষ্টা করেনি। তবে কিছু মানুষ এগিয়ে এসেছিল, তারা চেয়েছিল অন্যদের বোঝাতে। কেউ কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না। একজন বলল, 14 বছরের রাগ এই এলাকা ধ্বংস করবেই, বরং আপনাদেরকে আমরা সাবধানে বের করে দিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান। 32 ধ্বংস করার উন্মাদনায় আমার ঘর পুড়ে গিয়েছে। শুধু আমার নয়, আমাদের বাড়ির মালিকের ঘরও পড়েছে, আশেপাশে আরও কিছু বাড়িঘরও পড়েছে, আর কারো কোনো ক্ষতি না হোক। যাই হোক, সত্য তো এবার সামনে আসলো, কিন্তু অনেকের এখন প্রশ্ন, এত দিন কেন লাগলো এই স্টেটমেন্টটা দিতে।